মহিলাটা খাবার ছানছিল এইভাবে, আমরা যেরকমের জুটা খাবার এইভাবে রাখছিল। হ্যাঁ, কিন্তু ওই বাচ্চা ছেলেটারে কোনটা দেখি না দিম। এই যে বাচ্চা ছেলেটা, ও হ্যাঁ, ভাইয়া এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে এসো। আসো আসো আসো। বসো বসো। কে দিছো তোমাকে এটা? হ্যাঁ, ওনার কি জোটা খাবার তোমাকে দিছে? জোটা খাবার দিছে তোমাকে? মানে উনি খেয়ে যেটা অবশিষ্ট ছিল ওটা তোমাকে দিছে? কেমন মানুষ ক? এই তোমার ক্ষুধা লাগছে, তুমি আমাদের বলবো না? হ্যাঁ, ওই যে ওই আপুটা নাকি ওনার জোটা খাবার, ও খাবার চাইছে যে একটু খাওয়ান আমাকে, ওর ক্ষুধা লাগছিল সম্ভবত। তো ওই আপুটা ওনাকে ওনার যে জোটা খাবার আমরা যেটাকে বলি, খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট যেই খাবারটা থাকে, ওই মানে আমরা যেটা ফেলে দিই আর কি, ওই ফেলে দেওয়া খাবার ওকে দিছে, যেটা খেয়ে ফেলে। এই শোনো শোনো, আর খাইতে হবে না, রাখো। শোনো দেখি খাবারটা দাও। আর তোমার ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? এই জোটা খাবার খেয়ে পেট ভরে গেছে? ক্ষুধা লাগে নাই? রাখো এটা, এর খেতে হবে না। এই ভাইয়া ডাক দাও তো, ডাক দাও। হ্যাঁ, খাবা না এখন? এই ওকে খাবার নিয়ে আসো, ওর জন্য খাবার নিয়ে আসো। কার জন্য নিবা? তোমার আপুর জন্য নিবা? এই একটা পার্সেল খাবার দিয়ে দাও ওকে। রূপচাঁদা মাছ দিয়ে দাও, রূপচাঁদা মাছ দিয়ে একটা পার্সেল খাবার দাও। এদিকে আসো, তুমি বসো। তুমি কি করো? তোমার আব্বু আম্মু কি করে? আব্বু আম্মু নাই? ওরে আল্লাহ, থাকো কার গেছে? থাকো কার গেছে? হ্যাঁ, এখানে থাকো। আর তোমার কে আছে? আর তুমি আগে থাকতে কোথায়? আগে থাকতে কোথায়? ও ঢাকা থেকে এখানে আসছো? তোমার আব্বু আম্মু কেউ নাই? ওরে নানি আছে? তো এরকম মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাও? হ্যাঁ, ওরে আল্লাহ রে আল্লাহ, মানে মানুষের মনুষ্যত্ব বোধ কতটা নিচে নেমে গেলে যে অন্তত এখানে খাবার মানে অত দাম না, 120 টাকা, জাস্ট মাত্র 120 টাকা খাবারের দাম। তো এখানে উনি চাইলে ওই আপুটা ওনাকে এক প্লেট খাবার কিনে দিতে পারতো, যদিও ও আমার কাছে আসে নাই বা ওকে আমরা দেখিও নাই, জানিও না। রুবেল আমাদের বলতেছে যে একটা আপু তার অবশিষ্ট যে জোঠা খাবার থাকে ওই খাবারটা ওকে দিয়ে দিছে, যেটা খেয়ে ফেল, মানে তার নোংরা খাবার আর কি, হাত দিয়ে জোটা করা বা মুখ দিয়ে জোটা করা যে নোংরা খাবার, এই নোংরা খাবারটা ওকে দিয়ে দিছে ও যখন খাবার চাইছে আর কি। তো এটাই বললাম যে মানে বলার কিছু নাই আর কি। তুমি একটু খাও ভাইয়া, আমি খাওয়াই। পেট ভরে গেছে? এই খাবার খেয়ে পেট ভরে গেছে ওর? মানে আল্লাহ তাআলা কাছে শুকরিয়া কত বড় দেখেন, মানুষের অবশিষ্ট যে জোটা খাবার থাকে এটা খেয়ে পেট ভরে গেছে। আর আমরা দুনিয়াতে কত দামি খাবার খাই, তারপর আমরা শুকরিয়া আদায় করি না, আমরা বলি না ভালো হয় নাই। এটা তুমি কার জন্য নিচ্ছ? তোমার আপা আছে? হ্যাঁ, ও তোমরা দুই বোন? তাহলে ও এখানে তুমি আসার পরে একজন তোমাকে পালে এখানে? ও আচ্ছা আচ্ছা, তার জন্য তুমি খাবার নিচ্ছ? বাবা রে বাবা, দেখছেন কি ভালোবাসা, কি মানবতা। যাক যাক, তোমার নাম কি ভাইয়া? হ্যাঁ, মারুফ, সুন্দর নাম। মানে ওকে এখানে মানে কেউ একজন পালে, ও মানুষের কাছ থেকে জোটা খাবার খেয়ে নিছে। আর আপার জন্য আমি বললাম যে তুমি এখান থেকে খাবার খেয়ে নাও, আমি খাবার দিই। এই খাবারটা নিল, ও খেলো না আর কি। ও বললো যে আমি খাবো না, আমার আপার জন্য নেবো। আপা মানে যে ওকে পালে এখানে, রাস্তার মধ্যে ওরা সম্ভবত থাকে। তো মারুফ, এখনো সুযোগ আছে, তুমি যদি পেট না ভরো তুমি খেয়ে নাও ভাইয়া, আমি বিল দিব, তুমি খাও, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর খাবা না? ওরে কি বলবো, হাত ধুইছো? হাত দাও, হাত দাও, কোনো অসুবিধা নেই, পানিতে হাত দাও, এখানে হাত দাও, এখানে হাত দাও, এখানে হাত দাও। তোমার বাবা মার কোনো খোঁজ খবর নাই? খোঁজ খবর নেও না? হ্যাঁ, তুমি কিভাবে মানে ঢাকায় তোমার আব্বু আম্মু থাকতে কোথায়, বা তোমরা থাকতে কোথায়? তোমাদের
নানি বাসা থাকে। তুমি নানির বাসায় থাকো? তোমার আব্বা আম্মুকে দেখো না তুমি কখনো? দেখোই নাই? জন্মের পরে দেখো নাই? আর যে নাম ডাকতাম মনে হয় আমি পারছে পায়। ও যাকে তুমি নানি ডাকো সে তোমাকে পাইছে? ও সেও জানে না তোমার বাবা মাকে? মানে সে কোথায় পাইছে তোমাকে, কিছু বলছে? ওই ঢাকা বামবাড়িয়া বলে কোন জায়গা বিক্রি করে পাইছি। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে। তখন তোমার বয়স ছিল কত জানি না। জানো না? তোমার খেয়াল নাই? তোমার খেয়াল আছে যখন পাইছে তোমাকে? একটা বাচ্চার কখন খেয়াল থাকে না যখন পায়? মিঠুন ভাই, এখন আমরা যেটা চিন্তা করতেছি আসলে বিষয় ওরকমই, কিন্তু এটা পাবলিক প্লেসে বলাটা ঠিক না। হ্যাঁ, মানে ওর জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানে যে ওর বাবা মা ও জন্মের পরে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে গেছে, নাকি ও তুমি হারাই গেছো, নাকি আব্বু আম্মুর কাছ থেকে হারাই গেছো তুমি? তার খোঁজ নাও না তুমি? তো যাই হোক, আল্লাহ পাক ভালো জানে যে ওর জন্মের পর ওর বাবা মা ওকে ফেলে রেখে চলে গেছে, নাকি ও হারায় গেছে ঘুরতে ঘুরতে বা খেলতে খেলতে, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। কিন্তু ওর কত অভাগা জীবন, একটা জিনিস খেয়াল করেন যে ওর জন্মস্থান কোথাও জানে না। জন্মের পর না বাবা মার মুখ জন্মের পর না মার মুখ দেখছে না বাবার মুখ দেখছে। মানে কতটা অভাগা হলে ওর জীবনটা এমন হয়। এখানে সেখানে, এখানে আমরা আসলে কক্সবাজার আসছি ঘুরতে, তা আমরা আসলে এরকম পয়সাওয়ালা না, আমরা খুবই মানে সাধারণ ফ্যামিলির ছেলে, আর খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। যে কারণে সবার সাথে এখানে দিনমজুররা সবাই খায়, রাতের খাবার দুপুরে খাবার তাদের সাথে আমরাও খেয়ে নিচ্ছি আর কি। তো ওর কথা তো ওর যে কথা যে দেখেন, একটু চিন্তা করে যে ওর লাইফটা কি, না বাবা আছে না মা আছে, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খায়। সবাই খাবার দেয় তোমাকে মারুফ? খাবার দেয় তোমাকে সবাই? অনেকে দেয় না। অনেকে দেয় না, তখন কি খারাপ লাগে না? খারাপ লাগে না তখন? গায়ে হাত তুলে নাকি আবার? গায়ে হাত তুলে? হ্যাঁ, বকে অনেকে? বকে? কি বলে? ওই যা খায়নি করাইস, হ্যাঁ, খায়নি করাইস। এ কথা বলে? মানে তুমি প্রতিদিন কিভাবে খাবারটা মানে জোগাও, কিভাবে খাও প্রতিদিন? এভাবেই সব মানুষের কাছে চায়া চায়া খাও? ওরে আল্লাহ রে আল্লাহ, জীবনটা কি! হ্যাঁ, জীবন কথা। মারুফ, কালকে তোমাকে কোথায় পাবো আমি দিনের বেলা আসলে? হ্যাঁ বলো তো একটু। জানি না। এই আশেপাশের মধ্যে পাবো তোমাকে দিনে 12টার পর? 12টা সেখানে পারবে না। এই আশেপাশের মধ্যে পাবো নাকি বিচে যাও? এখানে আসবো না কারণ আচ্ছা তাহলে আইসো, তুমি মনে করে 12টা বাজে চলে আসো। তুমি 12টার সময় মনে করে চলে আসো। ঈশ্বর, জীবনটা কেমন রে আল্লাহ। মারুফ তাহলে যাও, তাহলে তোমার আপার জন্য খাবার নিয়ে যাও মারুফ। হ্যাঁ, তুমি এখনো সুযোগ আছে মারুফ, খেয়ে যাও ভাইয়া। খাবা তুমি এখন? খাবা, খেয়ে যাও ভাইয়া, এরপরে পেট ভরে গেছে। আল্লাহ রে আল্লাহ, যাও তাহলে। হ্যাঁ ভাইয়া, খুদা হাফেজ।